দেখতে পাচ্ছেন আমাদের ফলগুলো কতটা বড় হয়ে গেছে। এই সমস্ত মুসম্বি, মালটা, কমলা, বাতাবি সমস্ত ফলই আমাদের মার্বেল দানার থেকে অনেকটাই বড় হয়ে গেছে। এখন সময় হচ্ছে মে মাস, আর এই মে আর জুন মাস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি টাইম হচ্ছে আমাদের লেবু গাছে, যেখানে কিন্তু এইসব বড় বড় ফলও কিন্তু ঝরে যেতে দেখি। এবং কিছু কাজ যদি আমরা না করি বা ভালো করে যদি আমরা সঠিক পরিমাণে খাবার না দিতে পারি, পরিচর্যা না করতে পারি, তাহলে এই সমস্ত ফল কিন্তু ঝরে পড়বে। তার গুণাগুণ যেরকম ভালো হবে না, মিষ্টতা ভালো হবে না, সাইজ ভালো হবে না, এবং সুন্দরভাবে কিন্তু একটা সুন্দর শেপ তৈরি হতে পারবে না, সুন্দরভাবে ম্যাচুরিটিও কিন্তু পেতে পারবে না। সেই জন্য এই মে জুন মাসে আমাদের বিশেষ কাজ থাকে, বিশেষ খাবার থাকে, যা অবশ্যই কিন্তু গাছে প্রয়োগ করতে হবে, এবং অবশ্যই সেই সমস্ত টিপসগুলো মেনে চলতে হবে। তবেই কিন্তু আমরা এই সমস্ত ফলগুলোকে গাছে টিকিয়ে রাখতে পারবো, এবং সুন্দরভাবে যেন মিষ্টতা বৃদ্ধি পায়, বড় হয়, এবং ভালোভাবে যেন ম্যাচুরিটি লাভ করে, তার জন্য কিন্তু আমাদের বিশেষ যত্ন পরিচর্যা নিতে হবে। বন্ধুরা, আজকে সেই নিয়ে ভিডিও যে আমরা এই সময় কি গাছে খাবার দেবো, কি কেয়ার টিপস ফলো করব, যাতে করে আমাদের এই সমস্ত ফলগুলো একটা সুন্দরভাবে যেন বড় হয়ে উঠতে পারে, প্রচুর পরিমাণে মিষ্টি হতে পারে, এবং কোয়ালিটি যেন দুর্দান্ত হতে পারে। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, কন্টিনিউ দেখবেন, তাহলে পুরো বিষয়বস্তুটা আপনারা পরিষ্কার হবে। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর গেন্ডু গার্ডেনে জানাই আপনাদের সবাইকে স্বাগত। এখন মে মাসের শেষ সপ্তাহ চলছে, আর সামনেই আসছে জুন মাস। আর এই সময় প্রচণ্ড পরিমাণে আমাদের যেরকম ওয়েদারের গরম, প্রচণ্ড হারে যেরকম গরম পড়ছে, আর এই সময় আমাদের যে বড় বড় ফলগুলো আছে, বড় বড় ফলগুলোর পাশাপাশি আমাদের দেখতে পাই নতুন গ্রোথও কিন্তু দেখা দেয়। আর লেবু গাছে যখন নতুন পাতা বেরোয়, তখন সবথেকে বড় যে সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে পোকামাকড়ের সমস্যা, যা আমাদের গাছে কিন্তু খুবই ক্ষতিকারক হয়ে থাকে। এখানে লিফ মাইনার, যেটা আমরা ম্যাক পোকা বলে থাকি, সেটা যেরকম ক্ষতিগ্রস্ত করে, লেদা পোকা আমাদের গাছের পাতাগুলো কেটে ফেলে দেয়। এরকম নানা রকম সমস্যা দেখা দেয়, যেখানে আমাদের গাছের নতুন যে সমস্ত পাতাগুলো বেরোয় সেগুলো ক্ষতিগ্রস্ত হয়। ফলে আমাদের গাছের যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সেটা সঠিকভাবে হতে পারে না। 2 নাম্বার হচ্ছে এই সময় আরেকটি পোকা খুব বেশি হয়, সেটা হচ্ছে কি না, ফল ছিদ্রকারী মাছি, যা আমাদের এই সমস্ত ছোট ছোট যে ফলগুলো হয়েছে এই ফলগুলোকে ফুটো করে দেয়, এবং সেখানে ফলগুলো কি হয়, হলুদ হয়ে ঝরে পড়তেও পর্যন্ত আমরা দেখি। আবার এই সময় আরেকটি সমস্যা হয়, সেটা হচ্ছে জলের। আমাদের গাছে এতটাই এখন গরম যে আমাদের প্রায়শই কী হয়, গাছের মাটি শুকিয়ে যায়, আমরা সঠিক টাইম মতন গাছে কিন্তু জল প্রয়োগ করতে পারি না। সেক্ষেত্রেও কী হয়, ফলের বোটা শুকনো হয়ে যায়, হলুদ হয়ে ফলগুলো কিন্তু ঝরে পড়ে। এই দুটো কারণ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো কারণ সমাধান সব থেকে প্রথমেই আমাদের কিন্তু সারতে হবে। প্রথম সমাধান হচ্ছে আমরা এই সময়টা কীটনাশক গাছে প্রয়োগ করব। এখানে সাইফারমেথ্রিন গ্রুপের প্রফেক্ট সুপার, যেটা খুবই ভালো কাজ করে আমাদের লেদা পোকা বা লিফ মাইনার এইসবের ক্ষেত্রে। এছাড়া আপনারা জৈব হিসেবে কাকা দিতে পারেন, কাটাপ্পা দিতে পারেন, কিংবা কনফিডার দিতে পারেন, যেটা কিন্তু খুবই আমাদের কার্যকারী। এখানে আপনারা কীটনাশক গাছে কিন্তু প্রয়োগ করবেন। যখনই নতুন পাতা বেরোবে আমাদের কীটনাশক অবশ্যই কিন্তু গাছে প্রয়োগ করতে হবে, যাতে পাতাগুলো আমাদের ভালো থাকে। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ফল ছিদ্রকারী মাছির জন্য। সেখানে ফেরোমেন ট্যাপ আপনারা ব্যবহার করতে পারেন, অনেকটাই রিলিফ পাবেন, তাতে আমাদের ফলগুলো কিন্তু সুরক্ষিত থাকবে। দ্বিতীয় হচ্ছে আমাদের গাছের জলের ব্যবস্থাপনা। জলের ব্যবস্থা কিন্তু সঠিকভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে, যাতে গাছের গোড়া কোনো মতে যেন শুকিয়ে না যায়। এখানে সবসময় একটা যেন ময়েশ্চার যেন ভাব মেনটেন থাকে, কেন গাছের গোড়া শুকিয়ে গেলে কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে কিন্তু আমাদের ফলগুলি। সেটি অতি অবশ্যই আপনারা নজরে রাখবেন। এখানে ডিপ ইরিগেশনের ব্যবস্থা করে দিতে পারেন, এত সঠিক সময় কিন্তু আপনাদের জলটা অবশ্যই দিতে হবে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভাইটাল, সেটা হচ্ছে আমাদের গাছে খাবার প্রয়োগ করা। কেন আমাদের এই সমস্ত ফলগুলো এবং দ্রুত বৃদ্ধি পাবে, এবং তার বৃদ্ধির জন্য আমাদের যোগান দিতে হবে সঠিক নিউট্রিশন। কেন সঠিক নিউট্রিশন যদি না পায়, সঠিক পুষ্টি যদি না পেতে পারে, তাহলে ফলগুলো সঠিকভাবে বৃদ্ধি পাবে না, সেখানে মিষ্টির পরিমাণ ভালো হবে না, এবং সুন্দরভাবে ম্যাচুরিটি কিন্তু ঘটবে না।
সেই জন্য আমাদের অত্যাবশ্যক এবং খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সঠিক খাদ্য নির্বাচন করা। বন্ধুরা, এই সময় আমাদের দিতে হবে জৈব মিক্সড খাবার, তার সঙ্গে কিছু লিকুইড খাবার। চলুন বন্ধুরা সেটা দেখে নিই। বন্ধুরা, এখানে যে খাবারটা দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই সময় আমাদের এই খাবারটা প্রয়োগ করা, কেন আমাদের গাছের ফলগুলো কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে, তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু নিউট্রিশন দরকার। সেই নিউট্রিশনের চাহিদা কিন্তু আমাদের মেটাতে হবে এই খাবার দিয়ে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি না, কম্পোস্ট। এখানে আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি, আপনারা চাইলে কাউডাং কম্পোস্ট নিতে পারেন। এখানে 2 মুঠো পরিমাণ নিয়েছি আমি কম্পোস্ট। তার সঙ্গে আছে আমাদের হাড় গুঁড়ো। এই হাড় গুঁড়োতে থাকে প্রচুর পরিমাণ ফসফরাস। এখানে হচ্ছে সর্ষের খোলের ডাস্ট, এখানে গুঁড়োর সর্ষের খোল যেটা নিয়েছি সেটা। এখানে হচ্ছে আমাদের জিঙ্ক। এই জিঙ্ক কিন্তু খুবই প্রয়োজন আমাদের এই ফল থাকা অবস্থায়। ফলটাকে গঠন করতে, টিকে রাখতে, সুন্দরভাবে বেড়ে তুলতে কিন্তু খুবই সাহায্য করে। এই বোরন আর জিঙ্কের ব্যবহার কিন্তু আমাদের করতে হয়। আর এটা হচ্ছে আমাদের বায়ো পটাশ, এটা অর্গানিক পটাশ। এখানে চাইলে আপনারা সাদা পটাশ, যেটা আমাদের সালফেট অফ পটাশ, কিমিউরেট অফ পটাশ আপনারা দিতে পারেন। আমি এখানে বায়ো পটাশ দিয়েছি। আর এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে জিপসাম। এই জিপসাম হচ্ছে ক্যালসিয়াম, যা আমাদের কিন্তু লেবু গাছে কিন্তু প্রচুর পরিমাণে দরকার। এই পুরো উপাদানটা আমি নিয়েছি আপনাদের 12 ইঞ্চি টবের জন্য। এখানে 2 মুঠো ভার্মি কম্পোস্ট নিয়েছি, আর এখানে 2 চামচ পরিমাণে উপাদানগুলো নিয়েছি, আর এখানে জিপসাম নিয়েছি 1 চামচ। আপনারা এই খাবারটা এই মে মাসের এখন শেষ, এই মে মাস কি জুন মাসে আপনারা অবশ্যই কিন্তু এই খাবারটাকে গাছে প্রয়োগ করবেন, কেন আমাদের এই সমস্ত ফলগুলোকে কিন্তু বৃদ্ধি করতে, ভালোভাবে মিষ্টতা বাড়াতে, রসের পরিমাণ বাড়াতে এবং ভালো কোয়ালিটি তৈরি করতে গেলে কিন্তু খাবার কিন্তু দিতেই হবে। ভালোভাবে আমরা খাবারটাকে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে আমরা কিন্তু এই খাবারটা গাছে প্রয়োগ করব। এই খাবারটা যদি আপনারা আগে থেকে তৈরি করে রাখতে পারেন আর এই ভালো, যাদের তৈরি করা আছে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার একটা 12 ইঞ্চির বালতি আছে। এখানে সমস্ত যা আমাদের পাতা টাতা থাকবে, আমাদের এই সমস্ত আগাছা থাকবে, এগুলো কিন্তু আপনারা সব পরিষ্কার করে দেবেন, না তো এই সমস্ত খাওয়া কিন্তু এরা অধিকাংশ কিন্তু নিয়ে ফেলবে। আমরা কিন্তু টব কিন্তু খুঁচাবো না। আমরা এই সময় দেখতে পাচ্ছেন বন্ধুরা যে মাটিটা একদম দেখতে পাচ্ছেন সুন্দর ঝুরু ঝুরু মাটি, আমাদের সুন্দরভাবে কিন্তু ড্রেনেজ ব্যবস্থাটাকে ঠিক করতে হবে, এমনভাবে মাটি তৈরি করতে হবে যাতে জল যেন কোনোভাবে দাঁড়িয়ে না থাকে। আমরা এই সময় কিন্তু মাটি খুঁচাবো না, আমরা এইভাবে কিন্তু টবের উপর থেকে এইভাবে খাবারটাকে কিন্তু দিয়ে দেবো। এইভাবে আমরা টবের উপর থেকে খাবারটা কিন্তু প্রয়োগ করব। প্রয়োগ করার পরে আপনারা মাটিটার সঙ্গে একটু হালকা হাতে মিশিয়ে নেবেন, নিয়ে দরকার পড়লে এর উপর থেকে হালকা একটু মাটি দিয়ে দেবেন, দিয়ে আর জল দিয়ে দেবেন। তাতে করে কি হবে, আমাদের এই যে উপরে যে সারটা রইলো, তাহলে আমাদের যে হিট হবে বা রোদ্দুর যখন পড়বে তখন কিন্তু এই গুণাগুণগুলো নষ্ট হবে না, বজায় থাকবে। সেই জন্য উপর থেকে একটু হালকা মাটি আপনারা দিয়ে আর জল দিয়ে দেবেন, তাতে করে জিনিসটা ভালোভাবে কিন্তু ডিকম্পোস্ট হতে পারবে। অবশ্যই কিন্তু বন্ধুরা এই খাবারটা কিন্তু গাছে প্রয়োগ করবেন। এইভাবে আমরা গাছের গোড়ায় জৈব মিক্সড খাবারটা গাছে প্রয়োগ করব, কিন্তু আমাদের এই জৈব মিক্সড খাবার ডিকম্পোস্ট হয়ে গাছে গ্রহণ করতে একটু টাইম নেবে। এটা আস্তে আস্তে গাছ কিন্তু গ্রহণ করতে থাকবে, কিন্তু তার সঙ্গে আমাদের লিকুইড খাবার কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। এখানে সর্ষের খোলের গুঁড়ো আপনারা ভিজিয়ে রাখবেন, সপ্তাহখানেক ভিজিয়ে রাখার পরে তার সঙ্গে আপনারা ব্যালেন্স এমপিকে, যেটা সেই ব্যালেন্স এমপিকে দেবেন। আপনারা ধরুন আপনারা যদি 1 লিটার জলে যদি 100 গ্রাম সর্ষের খোল ভিজিয়ে থাকেন, তার সঙ্গে আপনারা ব্যালেন্স এমপিকে দেবেন 5 গ্রাম, দিয়ে সেটাকে 10 লিটার জলে ডাইলিউট করবেন, করে সেইটা আপনারা কিন্তু প্রত্যেক সপ্তাহে 1 দিন করে গাছের গোড়ায় দেবেন। তার সঙ্গে আমাদের দিতে হবে কলার খোসার জল, পেঁয়াজের খোসার জল, যেটা জৈব উপাদান আমরা ঘর থেকে সহজে কিন্তু পেয়ে থাকি। আর পাশাপাশি আমাদের কিন্তু একটা ভালো মানের মাইক্রো নিউট্রিয়েন্ট, এখানে বায়োভিটা এক্স, অ্যাগ্রোমিন গোল্ড, মোবোবিন, সাগরিকা, এখানে আপনারা যে কোনো একটা ভালো মানের মাইক্রো নিউট্রিয়েন্ট মাসে 2 বার গাছে কিন্তু প্রয়োগ করবে। মাইক্রো নিউট্রিয়েন্টটা কিন্তু অতি অবশ্যই আমাদের প্রয়োগ করতে হবে, আর তার সঙ্গে আমাদের বোরন আর জিঙ্কের ব্যবহার গাছে কিন্তু করতে হবে। এখানে মাসে অন্তত 2 বার আপনারা বোরন আর জিঙ্ক কিন্তু স্প্রে করবেন। আমরা মাটিতে কিছুটা জিঙ্ক দিয়েছি, কিন্তু উপর থেকে আমাদের জিলেটেড জিঙ্ক কিন্তু স্প্রে করতে হবে, যা আমাদের কনস্ট্যান্ট কিন্তু কাজ দেবে। বন্ধুরা,
এই তো গেল আমাদের খাবার দাবার। তার সঙ্গে আমাদের যেটা আরেকটি কাজ করতে হবে সেটা হচ্ছে রোদ্দুর। কেন রোদ কিন্তু আমাদের লেবু গাছ খুবই কিন্তু পছন্দ করে। এখানে আমাদের এখন ওয়েদারটা খুবই মানে গরম চলছে, আর রোদের তাপমাত্রা কিন্তু অনেকটাই। সেই জন্য আপনারা সারাদিন যে রোদে রাখবে সেটা কিন্তু আমি বলবো না, কিন্তু 4 থেকে 5 ঘন্টা রোদ্দুর পায় অন্তত সকালের 4 থেকে 5 ঘন্টা রোদ্দুরটা আপনারা গাছে লাগাবেন। তাতে করে কিন্তু আমাদের গাছ সুস্থ থাকবে, সুরক্ষিত থাকবে, ফাঙ্গাস মুক্ত থাকবে এবং পোকামাকড়ের হাত থেকেও কিন্তু অনেকটা মুক্ত হতে পারবে এবং আমাদের সূর্যের আলো পেয়ে অনেকটা কিন্তু নিজের ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করতে পারে, পাশাপাশি খাবারটাকেও সুন্দরভাবে কিন্তু তৈরি করে নিতে পারবে। বন্ধুরা, এইভাবে কিন্তু আমাদের গাছগুলি পরিচর্যা করতে হবে। তবে হ্যাঁ, আমাদের থেকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, আর বৃষ্টি হওয়া মানেই কিন্তু আমাদের ফাঙ্গাস আক্রমণ করতে থাকে। সেই জন্য আপনারা এখানে অ্যান্ট্রাকল ব্যবহার করতে পারেন। যখন বৃষ্টি হবে অ্যান্ট্রাকল ব্যবহার করবেন, তাতে ফাঙ্গাস আক্রমণের ভয় কিন্তু আমাদের থাকবে না। আর সব শেষে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম। কেন আমাদের ম্যাগনেসিয়াম খুবই প্রয়োজন, খুবই দরকার ফল মিষ্টির জন্য। আমাদের পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আর হচ্ছে ক্যালসিয়াম, যেটা আমাদের ফল মিষ্টি করার জন্য কিন্তু অপরিহার্য। সেই জন্য আমরা পটাশিয়াম দিয়েছি, ক্যালসিয়াম দিয়েছি, এখন পালা হচ্ছে আমাদের ম্যাগনেসিয়ামে। আর ম্যাগনেসিয়াম যে শুধু ফল মিষ্টি, গাছের পাতাকে সবুজ সতেজ রাখে, প্রাণবন্ত রাখে এবং গাছে ক্লোরোসিসের কোনো সমস্যা থাকলে তা কিন্তু দূর করে। সেই জন্য আমাদের এখানে মাসে একবার ম্যাগনেসিয়াম সালফেট, যেটা আমরা অ্যাপসাম সল্ট বলি, সেটা মাটিতে দিতে পারেন কিংবা উপর থেকে স্প্রেও আপনারা করে দিতে পারেন। বন্ধুরা, এই কটা পয়েন্ট আপনারা ফলো করুন আর এইভাবে খাবারটাকে প্রয়োগ করুন। তাতে করে ফলের যেরকম বৃদ্ধি সুন্দর হবে, মিষ্টতার পরিমাণ বৃদ্ধি পাবে এবং সুন্দরভাবে ম্যাচুরিটি কিন্তু লাভ করবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার নতুন বন্ধু হলে বা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতন আসি। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।